হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে MA MSc M.Com MCA তে আবেদন প্রক্রিয়া যখনই শুরু হবে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, বাট ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। অলরেডি পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। MSc এবং M.Com MA যারা অ্যাডমিশন নিতে চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটি বা অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে, তাদের জানিয়ে রাখি তাদের কিন্তু একটা সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন তোমাদের নিতে হবে। এক্সেপ্ট কিছু ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ রয়েছে, বেশ কিছু কলেজ রয়েছে, সেই কলেজগুলোর ডিটেল আমি তোমাদের জানিয়ে দেবো। সেখানে কিন্তু আলাদাভাবে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। বাট ক্যালকাটা ইউনিভার্সিটিতে আরও যে কলেজগুলো রয়েছে সেখানে মেন ক্যাম্পাসের পাশাপাশি তোমাদের এখানে সেন্ট্রালাইজ প্রসেসে অ্যাডমিশন হয়। তোমাদের ফার্স্ট প্রেফারেন্স যদি তোমরা চাও ক্যালকাটা ইউনিভার্সিটি রাখতে পারো, সেকেন্ড প্রেফারেন্স যদি চাও তোমরা অন্য কোনো কলেজ রাখতে পারো। এবার যেখানে তোমরা আগে চান্স পাবে সেখানে ভর্তি হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু প্রেফারেন্স আপগ্রেড করাতে তোমরা পারবে রিকোয়েস্ট দিলে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি MA MSc M.Com এর কি করে ফর্ম ফিল আপ প্রসেস রয়েছে, কি কি ডিটেল সেখানে দিতে হয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে MSc M.Tech বা B.Tech এর ডিটেল অলরেডি একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিচ্ছ। M.Com এবং M এর ক্ষেত্রে ডিটেল, সিট ডিটেল, তারপরে ফিস স্ট্রাকচার কত রয়েছে, কি কি যোগ্যতা সেখানে লাগে, প্রত্যেকটা জিনিস তোমাদের সেই ভিডিওতে, দুটো ভিডিও পর পর আমি তোমাদের দিয়ে দেবো ডেসক্রিপশন, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ তোমরা করে নিতে পারবে। এই ভিডিওতে অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের দেখাতে চলেছি। তবে একদম ঘাবড়াবে না, প্রথম দিকে সার্ভারের একটু কিন্তু সমস্যা থাকে। সার্ভারের প্রবলেম থাকার কারণে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করতে পারবে না, কিন্তু একদমই ঘাবড়াবে না, একটু টাইম নিয়ে করো, যেহেতু 14-15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হতে চলেছে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ। ক্যালকাটা ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেল ফর্ম ফিল আপ প্রসেস। MA MSc M.Com এর যে ফর্ম ফিল আপ প্রসেস অ্যাজ ইট ইজ সেম প্রসেসে হয়, সুতরাং আমি তোমাদের জাস্ট MScটা দেখিয়ে দিচ্ছি। MScর কিন্তু ফর্ম ফিল আপের যে প্রসেস বা উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথমত তোমরা দেখো এখানে M.Com এর যে ডিটেল সেটা আসার কথা ছিল, বাট এই ডিটেলটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এই ডিটেলটা পুরো আসবে, এখানে সেকশন ওয়াইজ জিনিসগুলো কিন্তু থাকবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে একাধিক বিষয় রয়েছে, প্রথমে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে অনেকগুলো এখানে কিন্তু প্রসেস রয়েছে, ঠিক আছে, 1 বাই 1 একাধিক প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো কিন্তু মেনটেন করে তোমাদের কাজ করতে হয়। তো এখানে বিভিন্ন যে সিলেকশন প্রসিডিওর রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে CC পেপার, DSC পেপার এবং SSC পেপারের মার্কস কিন্তু তোমাদের দেখা হয়। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথমত দেখো M.Com এর এই যে জায়গাটা রয়েছে, এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন করলে অ্যাপ্লাই অনলাইন করা যাচ্ছে। M এর ক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন করলে তোমরা করতে পারছো। তো MScর ক্ষেত্রে দেখো MSc যে জায়গাটা রয়েছে, এই MSc জায়গাটাতে এখনো কিন্তু ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন প্রসেস আসেনি, কিন্তু এখানে চলে আসবে। কিন্তু আপাতত এই MA বা MSc বা M.Com এর যে জায়গাটা রয়েছে, এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন কিন্তু তোমরা করতে পারছো। তো বা ক্যালকাটা ইউনিভার্সিটির যে জায়গাটা রয়েছে আমি তোমাদের সেটা অলরেডি বলে দিচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই যে জায়গাটা রয়েছে, এখানে যদি তোমরা চলে আসো তাহলে তোমাদের এখানে প্রথমত নিউ অ্যাপ্লিকেন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তোমাদের করতে হবে। তারপরে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, প্রথমত ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়তে হবে। প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস এবং একটা মোবাইল নাম্বার প্রয়োজন রয়েছে। নিউ অ্যাডমিশনে ক্লিক করতে হবে, তারপরে পাসওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে 6 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে, এবং আপার কেস লোয়ার কেস মিক্সড করে দিতে হবে। যদি তোমার নাম হয় শুক্লা, তাহলে শুক্লা @2020 এরকম কিন্তু তোমরা দিতে পারছো। তো মোটামুটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কবে থেকে কবের মধ্যে অ্যাপ্লাই তোমরা করতে পারছো, পুরো ডিটেল ভিডিও MSc আমি তোমাদের করেছিলাম, সেটা একটু তোমরা দেখে নিতে পারছো। জাস্ট 2022 এবং 2023 ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছো। এবং পার্ট বি অর্থাৎ আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা পার্ট বি, তাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। তো প্রথমত এইভাবে তোমাদের পুরো ফর্ম ফিল আপটা করতে হবে, যেভাবে সেটা দেখাচ্ছি। পাসপোর্ট সাইজ ফটো তোমাদের 50 কেবির মধ্যে রাখতে হবে। ক্যান্ডিডেট সিগনেচার তোমাদের 30 কেবির মধ্যে রাখতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিটস, অর্থাৎ প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড কপি যেগুলো রয়েছে মার্কশিটের, সেই মার্কশিট কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। সাইজ কিন্তু তোমাদের এখানে 200 কেবির মধ্যে বলা হয়েছে। এছাড়াও অ্যাড মোর করে তুমি কিন্তু করতে পারছো। তো জাস্ট এইখানে আসতে হচ্ছে তোমাদের আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশনে করছো ক্লিক। এবার দেখো এখানে প্রথমত সিলেক্ট কোর্স টাইপ, অর্থাৎ কোন কোর্সে আবেদন করতে চাইছো। যেহেতু আমি MSc করতে চাইছি, MA এবং M.Com হলে এখানে তোমরা সেটা দেখতে পাবে। তো MSc এবং B.Tech যে সেকশনটা সেটা আমি করছি। এরপর এখানে আমাদের নিয়ে চলে আসতে হচ্ছে এন্টার লাস্ট এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বার 6 সেমিস্টারে সেটা আমাদের এখানে দিতে
হচ্ছে। এবার দেখো লাস্ট ইউনিভার্সিটি, যদি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস হই তাহলে এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির, আর যদি আদার ইউনিভার্সিটি হই নন সিইউ হলে আমি নন সিইউ দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ তোমার ফার্স্ট নেম, তোমার মিডল নেম থাকলে মিডল নেম দিচ্ছ, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। এখানে তোমার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, সেই ইমেল অ্যাড্রেসটা আরেকবার তোমাকে দিতে হবে। এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু টোটাল তোমাদের ডিটেল বারবার ইউনিভার্সিটি থেকে পাঠানো হবে। নেক্সট এখানে আমরা নিয়ে চলে আসি অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার। এখানে তোমার মোবাইল নাম্বার তুমি দিচ্ছ, তারপর এখানে তোমার একটা পাসওয়ার্ড দিচ্ছ, যেমন আমার নাম ধরো সোমনাথ, তো @SOM আমি এখানে 100 কিন্তু দিয়ে দিতে পারি। এইভাবে কিন্তু তোমাদের পুরো যে প্রসেস আবার কনফার্ম করতে হচ্ছে। তারপরে এখানে যে ক্যাপচা কোডটা দিয়ে জাস্ট এইখানে তোমাদের অ্যাপ্লাইতে করে দিতে হচ্ছে ক্লিক। তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা পরের পেজে গিয়ে দিয়ে সাবমিট করলে তোমাদের নেক্সট পেজ চলে আসবে। দেখো আমি এখানে আমি নেক্সট পেজে চলে আসলাম। নেক্সট পেজে চলে আসার পর আমার নাম এবং আমার সমস্ত ডিটেল অলরেডি শো করছে। এখানে আমার একটা কিন্তু ছবি আপলোড করতে হবে, 50 কেবির মধ্যে একটা ছবি এখানে আমাকে আপলোড করতে হবে। তারপর দেখো এখানে আমার ইমেল অ্যাড্রেস শো করছে, এখানে আমার আধার নাম্বার, আমার মায়ের নাম, আমার বাবার নাম কিন্তু পরপর এখানে দিয়ে দিতে হচ্ছে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে দিচ্ছ, নাহলে দিচ্ছ না। তারপর তোমার মায়ের মোবাইল নাম্বার দিচ্ছ, মা কি কোয়ালিফাইড, মা হোম মেকার নাকি হাউস ওয়াইফ সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে, বা কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে। তারপরে আদার অকুপেশন যদি কিছু থাকে সেটা তুমি দিচ্ছ। তারপরে তোমার এখানে বাবার মোবাইল নাম্বার দিয়ে দিতে হচ্ছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড। বাবা কি পাস করেছেন নাকি কি করেন সেটা দিচ্ছ, বাবা কি কি কোয়ালিফিকেশন বা বাবা কি চাকরি করেন, হোম মেকার নাকি আদার প্রফেশনাল নাকি এগ্রিকালচার নাকি এখানে তোমার অন্যান্য টিচিং প্রফেশনের সাথে রয়েছে নাকি সেলফ এমপ্লয়েড সেটা তোমরা দিচ্ছ। বিপিএল হোল্ডার যদি তুমি হয়ে থাকো তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। ইডব্লিউএস যদি হয়ে থাকো তাহলে তোমাকে সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে, তো ইডব্লিউএস হয়ে থাকলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। এবার দেখো ইনকাম পার মান্থ অর্থাৎ ফ্যামিলি ইনকামটা কিন্তু ম্যান্ডেটরি, কেননা এর উপরে ভিত্তি করে তোমাদের স্কলারশিপ থেকে সমস্ত ডিটেল কিন্তু দিতে হবে। ডেট অফ বার্থ এখানে তুমি দিয়ে দিচ্ছ। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ দেওয়ার পর তোমার জেন্ডার দিচ্ছ, তোমার ন্যাশনালিটি সিলেক্ট করছো, রিলিজিয়ান সিলেক্ট করছো, ক্যাটেগরি সিলেক্ট করছো, এবং ওয়েস্ট বেঙ্গল নাকি কোথাকার বাসিন্দা সেটা তুমি এখানে সিলেক্ট করে দিতে হচ্ছে। ডোমিসাইল ইয়েস অথবা নো, ঠিক আছে। ক্যাটেগরি কি আছে, জেনারেল আমি দিয়ে দিলাম। তো নেক্সট এখানে ডোমিসাইল ইয়েস, আমি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সেটা দিয়ে দিচ্ছি। তারপর লোকালিটি আমি আরবান নাকি রুরাল অর্থাৎ শহর নাকি গ্রাম নাকি সেমি শহর সেটা দিচ্ছি, তো আমি এখানে দিয়ে দিলাম রুরাল, ঠিক আছে। মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিবাহিত নাকি অবিবাহিত সেটা দিয়ে দিচ্ছ। তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তুমি আনএমপ্লয়েড, সাধারণত স্টুডেন্টরা আনএমপ্লয়েড হয়। ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছ, তারপর পিডব্লিউডি যে বিষয় সেটা দিয়ে দিচ্ছ। এবার গার্জিয়ান ইনফো, তোমার গার্জিয়ানের নেম, বাবা যদি গার্জিয়ান হয় সেটা দিয়ে দিচ্ছ, বাবার সমস্ত ডিটেল কিন্তু এখানে তুমি দিচ্ছ। তারপর তোমার অ্যাড্রেস এখানে তুমি ফিল আপ করে দিচ্ছ। অ্যাড্রেস মোটামুটি ফিল আপ করে দেওয়ার পর যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে তুমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিচ্ছ। তারপর দেখো একাডেমিক ডিটেল তোমাকে দিতে হবে। এবার দেখো একাডেমিক ডিটেলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কীরকম ইম্পর্ট্যান্ট, এখানে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক তুমি পাস করেছো, কোন ডিভিশনে পাস করেছো সেটা দিচ্ছ। সিজিপিএ নাকি তোমার পার্ট সিস্টেম নাকি সিজিপিএ যদি হয় তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। এবার দেখো সিজিপিএ হলে সিজিপিএ স্কোর দিচ্ছ, আর যদি এমনি পার্সেন্টেজ হয় মার্কস সিস্টেমে হয় তাহলে তুমি কত পেয়েছো মাধ্যমিকের টোটাল মার্কসটা এখানে দিচ্ছ, এবং ফুল মার্কস কত ছিল সেটা দিচ্ছ, পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেম রয়েছে। এবার আসে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তুমি কি পাস করেছো সেটা এখানে দিয়ে দিচ্ছ। তো আমি এখানে বিএসসি আমি দিয়ে দিলাম, বিএসসি পাস করেছি। দেখো আমি মোটামুটি, আবার দেখো এখানে বিএড যদি কেউ কমপ্লিট করে আসে সেও কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারছে। তো মোটামুটি এমসিএ নাকি কি আমি মোটামুটি পাস করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। বিসিএ নাকি কি পাস করে এসেছি, আমি বিএ বিএসসি বিকম যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাস এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা বিষয় তোমাদের বলি, বিএ বিএসসি বিকম যারা এখানে বা অ্যাডমিশন নিতে চলেছো, সিবিসিএস সিস্টেমে যারা রয়েছে তাদের টোটাল গ্রেড পয়েন্ট অথবা মার্কস অবটেন্ড ইন টোটাল গ্রেড পয়েন্ট ক্রেডিট ফুল মার্কস যেটা রয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ পাস অনার্স মিলে তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তারপরে গিয়ে তোমাদের অনার্সের মার্কসটা শুধু বসাতে হবে, সেটা বলে দিচ্ছি। আর যারা পার্ট সিস্টেমে রয়েছে তাদের ফাইনাল কনসলিডেট মার্কশিট যেটা রয়েছে সেই অনুযায়ী অনার্স এবং পাশের মার্কসটা তোমাদের দিয়ে দিতে হবে। এখানে অনার্স পাশের মার্কসটা একসাথেই তোমাদেরকে দিতে হবে। দেখো প্রথমত বা গ্র্যাজুয়েশনে
অবটেন মার্কস, তুমি টোটাল মার্কস কত পেয়েছো সেটা তোমাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে অনার্স পাস মিলে। তারপরে ফুল মার্কস এখানে কত ছিল সেটা দিচ্ছ, পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু এখানে বেরিয়ে আসছে। হলো, হওয়ার পর তুমি চাইলে আরও একটা কলাম অ্যাড করতে পারছো, ঠিক আছে। এখানে তুমি যদি আরও দেখা যাচ্ছে তুমি এখানে বিএড দিতে চাইছো তুমি দিতে পারছো, যদি না দিতে চাও তাহলে দেওয়ার দরকার নেই, তুমি রিমুভ করে দিচ্ছ। এবার দেখো এখানে তোমার বেস্ট অফ মানে 5-এর যে সাবজেক্ট, ইফ ইউ হ্যাভ 5 সাবজেক্ট ইন ক্লাস 12, সিলেক্ট নান সাবজেক্ট ইন দ্য ফিল্ড অ্যান্ড পুট 0 ইন ফুল মার্কস অ্যান্ড মার্কস অবটেন্ড। ওকে, তো দেখো এখানে একটা জিনিস বলা হচ্ছে, যদি উচ্চ মাধ্যমিকের টোটাল 5টা সাবজেক্ট বা টোটাল সাবজেক্টের মার্কসগুলো তোমাকে দিতে হচ্ছে। এখানে তোমার বাংলা, ইংরেজি বা টোটাল যে কটা সাবজেক্ট, অনেকের 6টা সাবজেক্ট থাকে, ঠিক আছে, 5টা সাবজেক্ট থাকে, তার সাথে একটা 4 সাবজেক্ট থাকে, সেটা সে চাইলে দিতে পারছে। যদি 4 সাবজেক্ট না থাকে, শুধু 5টা সাবজেক্ট থাকে, তাহলে এই 4 সাবজেক্টের জায়গাটাতে তোমরা দিয়ে দিচ্ছ। দেখো এই যে রয়েছে নান, এখান থেকে একটু তোমাদের নান খুঁজে বের করে কিন্তু নিতে হবে। তো নান আমি করে দিলাম, দিলে বাদবাকিগুলো 0 করে দেবো। দিয়ে দেখো মার্কস অবটেন্ড, ইংলিশে আমি কত মার্কস পেয়েছি, ঠিক আছে, আমি এখানে বাংলাতে কত মার্কস পেয়েছি, সাবজেক্টগুলো পরপর তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে তুমি কত মার্কস পেয়েছো সেগুলোতে পরপর লিখতে হবে, ঠিক আছে। মার্কস অবটেন্ড, থিওরি মার্কসগুলো আগে এখানে লিখে নিচ্ছ, তারপরে প্র্যাকটিক্যাল যদি থাকে প্র্যাকটিক্যাল মার্কসগুলো লিখছো, নাহলে লিখছো না। এবং টোটাল মার্কস অবটেন্ড, এই প্রত্যেকটা সাবজেক্টে প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলে টোটাল কত মার্কস সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তারপরে ফুল মার্কস টোটাল 100 নিচে কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে পুরো বিষয়টা কিন্তু হতে চলেছে। এবার দেখো নিচে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, সিলেক্ট মার্কস ফরম্যাট। যদি তুমি মানে পার্ট সিস্টেমে হয়ে থাকো 1+1+1, তাহলে তুমি এটা সিলেক্ট করছো, সেখানে কি দিতে হচ্ছে দেখো। পার্ট সিস্টেমে যেহেতু আমরা দেখেছি যে সাবজেক্ট, অনার্সের সাবজেক্ট কি ছিল, ধরো আমি এখানে আমার অনার্সের সাবজেক্টের নাম ছিল ধরো ম্যাথমেটিক্স, ম্যাথ আমি দিয়ে দিলাম। আমার পাস সাবজেক্ট ধরো এখানে আমার এখানে ধরো ছিল পাস সাবজেক্ট, কি দেবো, পাস সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, এবং এখানে পাস সাবজেক্ট আর একটা আমার ধরো ছিল জিওলজি। তো আমি এরকম পরপর দিয়ে দিলাম সাবজেক্টগুলো, অনার্স এবং পাস পরপর দিয়ে দিলাম। এবার মার্কস অবটেন্ড, তুমি কত পেয়েছো ম্যাথমেটিক্সে টোটাল 1 থেকে 3rd ইয়ার পর্যন্ত, এখানে তোমাকে সেই মার্কসটা বসাতে হবে। জি পেপার বা পাশের সাবজেক্টে তুমি 2nd ইয়ার পর্যন্ত কত পেয়েছো, পাস সিস্টেমে যেহেতু 2nd ইয়ার পর্যন্ত পাস থাকে, তো এই পাশের দুটোতে তুমি কত কত পেয়েছো সেটা দিচ্ছ, এবং এর ফুল মার্কস করে কত ছিল সেটা তোমাকে দিতে হচ্ছে। তো অনার্স সাবজেক্টে টোটাল পার্টে থাকে 800 মার্ক, এখানে তুমি 800 দিয়ে দিলে, 800-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিচ্ছ। এখানে 200-200 করে থাকে বা 300-300 করে থাকে কিন্তু পাশের সাবজেক্টগুলো, তো পাশের সাবজেক্টে 300 করে তুমি এখানে মার্কস দিয়ে দিচ্ছ। এবার ধরো তুমি সিবিসিএস সিস্টেম, সিবিসিএস তাহলে কিভাবে তুমি মার্কস দেবে। প্রথমত সিবিসিএস এ তোমার এখানে বলা হচ্ছে ইট ভ্যালু আর এন্টার্ড রংলি দ্য আন্ডার দ্য গ্রেড ক্রেডিট মার্কস ফিল্ড আনএক্সপেক্টেডলি লো হাই পার্সেন্টেজ মে বি শোন। অর্থাৎ ভুলভাল যদি তোমরা ভ্যালু এখানে দাও, তাহলে কিন্তু ভুলভাল মার্কস তোমাদের শো করবে। এবার দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বুঝে নিতে হবে। ধরো আমার এখানে অনার্সের সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, দেখো এবার ম্যাথমেটিক্সের পাশে আমার তো দুখানা জি সাবজেক্ট ছিল, তো সেই দুটো জি সাবজেক্টের মধ্যে ধরো আমার একটা ছিল অ্যানথ্রোপোলজি, একটা ধরো আমার ছিল এখানে এগ্রিকালচার, ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা দেখো, এখানে সিসি পেপার, ডিএসসি পেপার এবং এসএসসি পেপারের মার্কস কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি চাইছে। সাম অফ অল গ্রেড মার্কস অবটেন্ড ইন 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত, সিসি পেপারে টোটাল তুমি কত মার্কস পেয়েছো, টোটাল সাম অফ অল গ্রেড বা মার্কস যেটা তুমি পেয়েছো সেই মার্কসটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। এবং ক্রেডিট অফ ইচ পেপার, প্রত্যেকটা পেপারের কত কত ক্রেডিট রয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। ইচ পেপারের ক্রেডিট কত, 6 কি কত রয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা ক্রেডিট অফ ইচ পেপার, প্রত্যেকটা পেপারের কত করে ক্রেডিট সেখানে বসাতে হবে। এবং দেখো এখানে ডিএসসি পেপার, ঠিক আছে, ডিএসসি পেপারে তুমি টোটাল কত পেয়েছো সাম করে তোমার এখানে বসাতে হবে, এবং ডিএসসি পেপারের টোটাল ইচ পেপারের কত কত ক্রেডিট থাকে সেটা তোমাকে বসাতে হবে। এসএসসি পেপারের তুমি টোটাল কত পেয়েছো সেটা তোমাকে বসাতে হবে ক্যালকুলেশন করে, এবং এখানে ইচ পেপারের ক্রেডিট কী আছে সেটা তোমাকে বসাতে হবে, এবং এখানে লাস্টে দিতে হবে টোটাল ক্রেডিট, ঠিক আছে, এখানে ইচ পেপারের ক্রেডিটগুলো দিতে হবে, আর টোটাল ক্রেডিট কত ছিল সেটা তোমাকে এখানে কিন্তু বসাতে হবে। ঠিক এই অ্যানথ্রোপোলজি বা জি সাবজেক্টের ক্ষেত্রেও সেম কিন্তু তোমাদেরকে বসাতে হচ্ছে। এটা কমপ্লিট করার পর এখানে তোমার এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাকে আপলোড করতে হবে, তারপর সিগনেচার তোমাকে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর এবার দেখো এখানে বলা হচ্ছে অল এক্সাম
অল পার্ট সেমিস্টার, ঠিক আছে। এখানে সমস্ত অল এক্সাম মার্কশিট, অর্থাৎ লাস্ট যে এক্সামটা তুমি পাস করেছো পার্ট বা সেমিস্টার যদি তোমার হয়ে থাকে, সেই সমস্ত পার্ট বা সেমিস্টারের মার্কশিট তোমাকে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ 1 থেকে 6 সেমিস্টার বা 1 থেকে 3rd ইয়ার পর্যন্ত সমস্ত মার্কশিট তোমাকে এখানে আপলোড করতে হবে। পরবর্তী ক্ষেত্রে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ভালো দিক রয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে যদি তোমার প্রবলেম হয়, তাহলে বিভিন্ন যে সিলেকশন প্রসিডিওর বা বিভিন্ন যে ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট ফর্ম ফিল আপ করি তোমাদের কিন্তু সবটা ঠিক করিয়ে নেয়। দেখো এখানে মার্কশিট আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ফাইনাল সেমিস্টারের বা সমস্ত সেমিস্টারের মার্কশিট একটা পিডিএফে করে এখানে তোমাকে কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। তুমি চাইলে মার্কশিট অ্যাড মোর করেও কিন্তু করতে পারছো। এরপর জাস্ট এখানে এই ক্যাপচা কোডটা দাও, ডিক্লারেশনে এখানে টিক মার্ক করো, ডিক্লারেশন টিক মার্ক করে তুমি এটাকে ড্রাফট হিসেবে রেখে দিতে পারছো বা সেভ অ্যান্ড কন্টিনিউতে করছো ক্লিক। যেহেতু সার্ভারের প্রবলেম থাকে আমি এরপরে তোমাদেরকে দেখাতে পারছি না। এর পরবর্তী পেজে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে যে কোন সাবজেক্টে তুমি মাস্টার্স করতে চাইছো, এবং তার সাথে সাথে ম্যাথমেটিক্স তুমি যদি অনার্স করে থাকো কী কী সাবজেক্ট পাবে সেই সাবজেক্টগুলো তুমি অ্যাড করতে পারবে। তার সাথে সাথে তুমি পাবে প্রেফারেন্স। 1 নম্বর প্রেফারেন্সে দেখা যাচ্ছে তুমি পেলে ক্যালকাটা ইউনিভার্সিটি, 2 নম্বর প্রেফারেন্সে তুমি পেলে আশুতোষ কলেজ। এইভাবে কিন্তু তুমি পরপর প্রেফারেন্স হিসেবে পেয়ে যেতে পারবে। তো সার্ভারের প্রবলেম থাকে, এখান থেকে আর আমি যেতে পারছি না। তো আশা করছি এই পর্যন্ত তোমরা পুরো ডিটেলটা পেয়ে গেলে। এরপর যেমন যেমন তথ্য পাবো তোমাদের সামনে নিয়ে চলে আসবে, এবং এখনও পর্যন্ত তোমাদের যদি তোমরা এখানে কোনো ভুল করে থাকো চিন্তার কোনো কারণ নেই, তোমরা অবশ্যই আবার পরে কিন্তু কারেকশন করে নিতে পারবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।